25 বছরের অভিজ্ঞতাতে প্রায় 17-18 বছর হচ্ছে চাকরি করে কাটাইছি। সো চাকরি যখন নাকি আমি ছাড়ি বা ব্যবসা যখন নাকি আমি শুরু করি, তখন কিন্তু আমার একটা মোটিভেশন কাজ করছে মনের মধ্যে, যে আমি দেখছি যে আমাদের ধর্মে, ইসলাম ধর্মেও কিন্তু বলা আছে যে রিজিকের 90% ব্যবসাতে। এবং আরেকটা বড় হাদিস আমি শুনছি যে যারা সৎ ব্যবসায়ী তারা মানে নবী রাসূলদের সাথে তাদের আসলে ইসে হবে, মানে বেহেশত হবে, বা হাসরের দিনে তারা নবী রাসূলদের সাথে উঠবে, মানে এরকম একটা হাদিস আমি শুনছি। সো তাহলে ব্যবসাটা কিন্তু হচ্ছে গিয়ে আসলে কোন লেভেলের যে ভালো একটা জিনিস, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, সামাজিক দৃষ্টিকোণ থেকে বলি, এবং টেকনোলজি থেকে যদি বলি, কারণ আজকে 2025 সাল আসছে, আমার মনে হয় না আগামী 5 বছর পরে ই কমার্সের বাইরে আমরা চিন্তা করতে পারবো। আমি যদি একদম কাস্টমারের কথা চিন্তা করি, মানে ধরেন যে আমি এখন কাস্টমার, আমি ই কমার্স উদ্যোক্তা না বা ই কমার্সের সাথে যুক্ত না, আমি কাস্টমার। আমার একটা টি শার্ট কেনার জন্য, ধরেন আমি একটা টি শার্ট কিনবো, বা আমি একটা পাঞ্জাবি কিনবো, আমি একটা শাল কিনবো, এইটার জন্য আমার এখন দোকানে যেতে বা মার্কেটে যেতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে মার্কেটে যাওয়ার জন্য, আসার জন্য 1 ঘন্টা সময় লাগবে। দ্যাট মিনস 2 ঘন্টা সময় আমি মার্কেটে যাওয়া আসার জন্য ব্যয় করতেছি। এরপর মার্কেটে যাওয়ার পরে একটা প্রোডাক্ট পছন্দ করে কেনে, সবকিছু মিলে 3 ঘন্টা, আমার জীবন থেকে 3 ঘন্টা নাই, রাস্তাটা আমি শেষ করে দিচ্ছি। এবং এই সময়টা না আমি আসলে সত্যিকার অর্থে আমি দেখছি, আমি যখন নাকি মানে গত সপ্তাহে আমি কিছু কেনাকাটা করতে গেছি, আমি দেখছি যে আমার একটা জিনিস দরকার, কিন্তু আমি 1 মাসে সময় করতে পারতেছি না মার্কেটে যাওয়ার জন্য, বা ওই এনার্জিটাই আমার নাই। আমি করি কি, একটা ই কমার্সে ঢুকে হচ্ছে গিয়ে প্রোডাক্ট সিলেক্ট করি, অর্ডার করি, এবং আমার কাছে চলে আসে। আমার জন্য কিন্তু এটা কমফোর্ট, এবং আমার মনে হয় না যে এটা শুধুমাত্র আমার জন্য কমফোর্ট, এটা সারা পৃথিবীর মানুষের কাছে আসলে কমফোর্ট। এবং আমি খুব মানে ভালো জানি, আমি এমন কুরিয়ার কোম্পানি, মানে বাংলাদেশের তো হচ্ছে গিয়ে কয়েকশো কুরিয়ার কোম্পানি আছে, আমি এমন কুরিয়ার কোম্পানিও দেখছি যারা প্রতি মাসে, প্রতিদিন লাখের উপরে প্রোডাক্ট ডেলিভারি করে। দ্যাট মিনস প্রতিদিন আমাদের 1 লক্ষর বেশি কাস্টমার প্রোডাক্ট কিনে, 1 লক্ষেরও বেশি, এবং এই সংখ্যাটা কমবে না, এটা বাড়বে 100%। এখন এই যে এত বড় একটা জনগোষ্ঠী, এবং আমাদের দেশে কিন্তু 18 কোটি মানুষ, বা হয়তো 20 কোটিও হইতে পারে, এই যে জনগোষ্ঠী, তারা কিন্তু আস্তে আস্তে এডুকেটেড হচ্ছে, ই কমার্সের সাথে পরিচিত হচ্ছে, তারা কিন্তু ই কমার্সের প্রোডাক্ট কিনতে আসবেই। এখন এই জায়গাটাতে কিন্তু আমি যদি ধান্দাবাজি করি, বা আমি যদি প্রপারলি বিজনেস পরিচালনা না করতে পারি, তাহলে কিন্তু আমার ই কমার্স ওয়েবসাইট আসলে চলবে না, বা আমার ই কমার্স ব্যবসা আসলে চালাইতে পারবো না আমি। আমাকে কি করতে হবে, আমাকে প্রপারলি আসলে বিজনেসটা বুঝতে হবে। মানে আমার কাছে আসলে যে কারণে নাকি রিয়েলি তানভীর ভাইকে আমার মানে একটা ধন্যবাদ দেওয়ার ইচ্ছা, এবং আমি ধন্যবাদ দিচ্ছি সবার সামনে, যে উনি এত চমৎকার একটা ট্রেনিং সেশনের একটা ট্রেনিং পুরো পরিচালনা করার আইডিয়া জেনারেট করছে, এবং আমাদের সবাইকে একত্রিত করছে তানভীর ভাই, যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি লেভেলের যারা নাকি এক্সপিরিয়েন্স, তারা এসছে হচ্ছে গিয়ে মেন্টরশিপ দেওয়ার জন্য, কিছু জিনিসকে শেখানোর জন্য। এবং এটা আসলে দরকার। আমার মনে হয় যে আমরা আসলে আমাদের একটা দায়িত্ব কিন্তু আছে, সামাজিকভাবে আমাদের একটা দায়িত্ব আছে, যে এই সমাজের যারা নাকি ই কমার্স ব্যবসা, যেহেতু আমরা 20 বছর, 25 বছর, 10 বছর সবাই এই ইন্ডাস্ট্রিতে কাটাইছি, এই ইন্ডাস্ট্রি থেকে আমরা আসলে আমাদের সম্মান, টাকা বা অন্য জিনিস আমরা এখান থেকে পাইছি। সেজন্য আমার মনে হয় যে আমাদের একটা দায়বদ্ধতা আছে, যে এই মার্কেটে যারা আসছে বা এই ইন্ডাস্ট্রিতে যারা আসছে, তাদেরকে পথ দেখানোর, তাদেরকে গাইড দেওয়ার, এবং তাদেরকে প্রপারলি আসলে এই জিনিসটা গাইড দেওয়ার। সো এই জন্য আমরা এই কয়জন মেন্টর, আরো কয়েকজন মেন্টর আছে যারা কিনা তাদের পারিবারিক বা ব্যবসায়িক ব্যস্ততার কারণে আজকে স্টুডিওতে লাইভে আসতে পারিনি, বাট তারাও ইনশাল্লাহ ক্লাস দিন অবশ্যই ক্লাস নিবে। সো আমাদের এই ট্রেনিং সেশনটা আসলে একটা শুধু ট্রেনিং না, ইটস এ জার্নি। আমাদের ই কমার্স ব্যবসা শুরু করা থেকে সফলতা পর্যন্ত আসলে এটা একটা জার্নি। সো এই জার্নির মধ্যে কোন কোন জিনিস দরকার হইতে পারে, কোন কোন জায়গায় ধাক্কা খাইতে পারে, কোন কোন ধাক্কা কিভাবে এড়ানো যাইতে পারে, ধাক্কা খাওয়ার পরে কিভাবে উঠে বসতে
পারে, এই সমস্তগুলো জিনিসই আসলে আমরা আলোচনা করব। আমার মনে হয় যে আজকে আমরা একসাথে বসে সবাই কয়েকটা ভাই মিলে আলোচনা করছি, আপনারা শুনছেন, তেমন ভাবে আসলে আমরা প্রত্যেকটা ট্রেনিং সেশনে, প্রত্যেকটা ক্লাসের দিন আমরা আসলে আলোচনাই করবো আমাদের জীবনের যে অভিজ্ঞতাগুলো, এই অভিজ্ঞতার ঝুলিটা খুলে আমরা আসলে আপনাদেরকে আমাদের অভিজ্ঞতার গল্পগুলো শোনাবো, আপনাদেরকে পথ চলার জন্য সাহায্য করব, হাতে ধরে পথ চলতে সাহায্য করব, কাঁধে কাঁধ রেখে হাত সামনে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ।